ফুটবল বিশ্বকাপ মানে একসময় ছিল অন্যরকম এক উন্মাদনা। সিলেট নগরী থেকে শুরু করে গ্রামগঞ্জের বাসাবাড়ির ছাদ ছেয়ে যেত প্রিয় দলের পতাকায়। কিন্তু বর্তমান চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সিলেটের বাসাবাড়ির ছাদগুলো যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। নেই আগের সেই ফ্ল্যাগ উড়ানোর প্রতিযোগিতা, নেই চিরচেনা সেই আমেজ। কেন এই নীরবতা? সাধারণ মানুষ বলছেন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং উৎসবের ধরনের পরিবর্তনই এর বড় কারণ। তবে বড় পরিবর্তন এসেছে তরুণদের মানসিকতায়। এবার বিশ্বকাপের আমেজ প্রচুর, অনেক বেশি। এবং প্রতি বছর আমরা দেখতাম ব্যানার, পোস্টার, পতাকা নিয়ে ছড়াছড়ি হতো খুব বেশি। এই বছর এগুলো নাই। এবছর খুব বেশি ছড়াছড়ি চলতেছে জার্সি নিয়ে। গ্রামাঞ্চলও বেশি পতাকা টাঙ্গানি হয়, ব্যানার, এই সেই জার্সি গুলা বাকি বেশি। ধরলাম একটা দোকানও যদি আমরা যাই তাহলে দোকানও আমার জানা ভিড়ের কারণে খালি আর্জেন্টিনা, ব্রাজিল। আগের মতো এখন যে উত্তেজনা ঠিকই আছে। আগে ফ্ল্যাগটা একটা ট্রেন্ড ছিল, এই প্রত্যেকটা টিমের ফ্ল্যাগ মাঠে ঘাটে বা বাসা বাড়িতে দেখা যায়। এখন ওই ফ্ল্যাগ গুলা না হলেও কিন্তু মনের দিকে প্রত্যেকটা মানুষের যে একটা উত্তেজনা বিরাজ করতেছে। প্রতি 4 বছর পর পর ফিরে আসা যে ফুটবল বিশ্বকাপ একসময় সিলেটবাসীকে ভাসাতো তুমুল উন্মাদনায়, সেই চিরচেনা আমেজ এবার যেন কর্পূরের মতো উড়ে গেছে। সিলেটের আকাশ এখন পতাকাহীন, ফাঁকা। আকাশচুম্বী বাঁশে প্রিয় দলের পতাকা উড়ানোর যে চিরচেনা প্রতিযোগিতা ছিল তা এবার পুরো সিলেট জুড়েই অনুপস্থিত। একসময়ের উৎসব মুখর এই নীরবতা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? তরুণ প্রজন্মের এই অনাগ্রহকে ক্রীড়ানুরাগীরা দেখছেন খেলাধুলা ও বই বিমুখতার প্রতীক হিসেবে। এবার কোথাও যেন ব্রাজিল আর্জেন্টিনার কোনো হইচই নেই। তখন আমি বললাম এটা দুটি কারণ হতে পারে। একটি কারণ হচ্ছে যে মানুষ বুঝতে সক্ষম হচ্ছে যে রাস্তায় হই হুল্লোড়টা একটু কমানো দরকার। যে মানুষ, বাংলাদেশের মানুষ কোথাও যেন, বাংলাদেশের তরুণ সমাজ না আছে খেলাধুলায়, না আছে বইয়ের সঙ্গে। ভালোবাসার রূপ পরিবর্তিত হচ্ছে। মানুষ এখন কাপড়ের দিকে, পরনের দিকে চলে যাচ্ছে। ক্রীড়ানুরাগী ও সমাজ বিশ্লেষকদের মতে এই নীরবতা শুধু ফুটবলের প্রতি অনীহা নয়, বরং একটি বড় সামাজিক পরিবর্তনের ইঙ্গিত। তরুণ সমাজ এখন মাঠের খেলাধুলা এবং বই পড়ার অভ্যাস দুটি থেকেই বহু দূরে। ভার্চুয়াল জগতের কৃত্রিম ব্যস্ততা তাদেরকে বাস্তব জীবনের এই আনন্দগুলো থেকে বিমুখ করে তুলেছে বর্তমান সময়ে। নিউজ ডেস্ক, দ্য সিলেট.টিভি।